হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি উচ্চ মাধ্যমিক স্তরের আইসিটি বিষয়ের একটি ক্লাস। তো শুরু করা যাক। পূর্বের ক্লাসে আমরা ডিজিট এবং নাম্বার সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে আলোচনা করছি। আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো যে সংখ্যার প্রচলন আছে তাদেরকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং আরেকটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে স্থানীয় মান নাই, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে তাদের কোনো স্থানীয় মান থাকে না। এই ধরনের সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান আছে সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি ক্লিয়ার করি। প্রথমে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন আমরা যে রোমান সংখ্যার ক্ষেত্রে যে ওয়ানকে আমরা এইভাবে লিখি, আবার 5কে আমরা এভাবে লিখি, 10কে আমরা এভাবে লিখি। তো আবার দেখা যায় আমরা 2 এইভাবে প্রকাশ করি, 6 এভাবে প্রকাশ করি, 7 এভাবে প্রকাশ করি। তো এইটা একটা পদ্ধতি। তো এখানে যে অঙ্কগুলো ব্যবহৃত হয়েছে এদের স্থানীয় কোনো মান নাই। তো এই একটা গেল রোমান পদ্ধতি। আবার আমরা পরিসংখ্যানে অনেক সময় ট্যালি ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা যে একটা উপাত্ত পাওয়া গেলে আমরা একটা দাগ দেই, 2, 3, 4, 5টা হইলে আমরা আরেকটা দাগ দেই। তো এখানেও এগুলোর স্থানীয় মান নাই। তো এই রকমের কিছু সংখ্যা আছে যাদের কোনো স্থানীয় মান নাই। এই সংখ্যাগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসা যাক যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ স্থানীয় মান আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি যেমন আমাদের প্রচলিত যে পদ্ধতিটা আমরা বেশি ব্যবহার করি, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি। যেমন আমরা একটা সংখ্যা লিখলাম 123। তো এখানে 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে দশক স্থানীয় এবং 1 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এইটাকে এইভাবে লেখা যায় 3 = 3 × 1, এটা 2 × 10, 1 × 100, অর্থাৎ এটা 123। আমরা এভাবে লিখতে পারি 3, 20, 100। তো এটা যোগ করলে 123 হয়। অর্থাৎ প্রথম যে ডিজিট বা অঙ্কটি আছে সেটা হলো একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এটার পরবর্তীতে যেটা আছে সেটা হলো দশক স্থানীয়, এবং পরবর্তীতে যেটা আছে সেটা হলো শতক স্থানীয় অঙ্ক। তো আমরা এটা 1 না লিখে আমরা 10⁻0 লিখতে পারি। তো এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 3টা বিষয় আছে। একটা হলো যে নিজস্ব একটা মান আছে, ব্যবহৃত অঙ্কগুলোর একটা নিজস্ব মান আছে, একটা স্থানীয় মান আছে, এবং 3 নম্বরে এটা যে বেইজ আছে একটা, অর্থাৎ এই পদ্ধতিতে কয়টা ডিজিট বা কয়টা অঙ্ক ব্যবহৃত হয়েছে। তো এখানে ভিত্তি বা বেইজ, ভিত্তি আছে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান আছে, এই পদ্ধতিটার নাম হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে
4 ধরনের পদ্ধতি আছে। নাম্বার 1 আমরা বলি যে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি। নাম্বার 2 বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানীয় মান আছে যে সংখ্যা পদ্ধতিতে, তো সেইটার আবার 4টা ভাগ আছে। দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা দৈনন্দিন বেশিরভাগ কাজে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা ডিজিট হচ্ছে 10টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 10টি ডিজিট। এ কারণে এই পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। আবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা ডিজিট বা 2টা অঙ্ক ব্যবহৃত হয়, অর্থাৎ 0 এবং 1। এ কারণে এই পদ্ধতির বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানে 8টি ডিজিট ব্যবহৃত হয়, 0, 1, 2, 7 পর্যন্ত, অর্থাৎ এখানে 8টি। এবং এই পদ্ধতিতে যত সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত এখান থেকে এক বা একাধিক ডিজিট বা অঙ্ক নিয়ে গঠিত হয়। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এখানে 16টা ডিজিট আছে। তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে আছে A, B, C, D, E, F। তো টোটাল 0 থেকে 9 পর্যন্ত 10টা, তারপরে আরও 6টা ডিজিট বা অঙ্ক রয়েছে এই পদ্ধতিতে। এবং এই পদ্ধতিতে যে সংখ্যাগুলা পাই এখান থেকে, এই অঙ্ক বা ডিজিট থেকে এক বা একাধিক ডিজিট নিয়ে গঠিত হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যা। তো আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।